দিলরুবা দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। কথা আছে তো কি করবেন? তাড়াতাড়ি কোন আব্বা কোলে পিছে। তোমার নাকি বিয়ে হয়ে যাচ্ছে, তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না। ওরে মাতারি বেটা, কচু গাছ খাইয়ে গলায় রশি লাগান দিয়ে যান। আমি যখন করলে আমি তো মোর বাপের লাগে যাইয়ে আমাকে দুজনে বিয়ের কথা আলাপ আলোচনা করে ফাইনাল করেন। আমি এই সময় বাড়ি দিলে থরথর এলো আর সে আমি জান না মোর বাপের দ্বারা তোর মোর বাপ আর এক জায়গায় বিয়ে ঠিক করতে, আমি এই জায়গায় বিয়ে করবো। আমি মরেন যাই ওরম বললাম। তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি চলে যাও না আমাকে ছেড়ে। এই বান্দির মাই তুই কি আরো না বাসায় পাঠাইছি কোন সময়? বাসায় যাও না কেমন? এই যে থাইকে আমার মান সম্মানটা একদম দূরের সাথে মিটাই দিচ্ছে। যা এখান থেকে যা। তুই না একবার বলছি আমি আমার মায়ের আশেপাশে তুই ঘুরবি না, বলছি আমি তোর একবার। তোর ভালোবাসা আমি দেখাইতেছি, দাঁড়া তোর গার্জিয়ানের ফোন দিয়ে আনাইতেছি। দাঁড়া একটু তুই দাঁড়া। আর কিছু করবো না আঙ্কেল। আঙ্কেল আপনার মেয়ের ব্যাপার করবো না আঙ্কেল, আমার আম্মুকে বললেন না আঙ্কেল। আঙ্কেল আমার আম্মুকে বললেন না আঙ্কেল। মারে সারিয়া না যাইও রে বন্ধু, ভুলিয়া না রইও। মামা এই যে ভাল মারছো কা, এদিকে আয়। মামা তুমি এই জায়গায়? এমন কোন কবরস্থান নাই যে তোমারে খুঁজি নাই? হাইলাম তালি বাদ দাও, কি হয়েছে খুললে কাও, কি সমস্যা কি? আরে মামা তুমি কোকিলের সুরে গান লইছে, এলাকার কোনো খোঁজ খবর রাখো? কি হয়েছে এলাকায়? ওই যে গাউর মসজিদ আছে না, ওর মাইয়ের লাগে দিমো গরুবুল প্রেম কর, এই এবার ধরা খাইছে গাউর মসজিদে গাছের লগে বাইন্ধে থুই দিছে। কি কও? অত হতো আমাকে ছোট ভাই বেগার ওরে গাছের লগে বাঁধছে, এটা আমার মান সম্মান বাঁধে না। তো চল দেই খোঁজ খবর লই দেই। চলো মামা দেই ওদিকে এবার কদ্দুর কি হইরিয়ে লাইলো এই গাউর মসজিদতে। আড়ো চলো। দেই রবুল একটা ফোন দিই। তাই দেন দিয়ে দেন। দেই কি হইছে তোরে এইসব জানা যাবে না। হ্যালো, আর রবুল কোথায় তুমি? আরে কি হয়েছে, কি কান্দো কা, কি সমস্যা কি? হয় তুমি দোকানে আও, আমি ওই জামাইয়ের দোকানে আছি। হয় সব শুনবো না, তুমি আও দোকানে আও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আইলে ওদের সব শোনা যাবে না। ছাড়ছে হ্যাঁ এই যে শুনলাম ছাড়ছে, যাও। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি হয়েছে তুমি? তোমার হাতে ইমোশনাল লাগতেছে কেন? বসো। কি হয়েছিল? ভাই আমি এই ঘাড়ো মসজিদ আছে না, ঘাড়ো মসজিদের মাইয়ের লগে প্রেম করছিলাম। তো খুব ভালোবাসি। ভালো কথা। ওর বাপ দেখা আমার বাইন্ধে দিয়েছে গাছের লগে বাইরে দিয়ে আমার গার্জিয়ান ডাইকা তারপর আমার ছাড়াইছে। এখন ভাই আমি ওই মায়ের খুব ভালোবাসি ভাই, ওই মায়ের আমার আইনা দিতে হইবে ভাই। আমি যদি ওই মায়ের যদি না পাই ভাই, আমি কিন্তু কচু খাইয়ে গলায় রসে দিব। তুমি ইমোশনাল হইবে না, আমি দেখতে আছি ভাই। এখন তো একটা বিপদে পড়ছি ভাই। বিপদটা হয়েছে ভাই, ওই আবল তাবল ক্লাব আছে না, ক্লাবের যে সভাপতি এই যে আপনার কোবা শামসু, ওর কাছে তো বিচার দিয়েছে আজকে সন্ধ্যায় বিচার ভাই। এখন একটা কিছু তো করেন ভাই। ওরা আমি ভালো করে চিনি, বাদ বাকি কোয়া লাগে আমি দেখবো অনেক। তুমি এ নিয়ে টেনশন করো না, তুমি আমি বাড়ি দিয়ে ফ্রেশ হয়ে নাকে সরষের তেল দিয়ে ঘুমাও, ঠিক আছে? কি করা যায় এখন তো? চলো আগে দেই যে আবল তাবল ক্লাবের সভাপতি কোবা শামসুর লাগে আমার কিছু কথা আছে। আউদি আমি তো যাইতেছি আমার পারিবারিক চিড়িয়াখানা একটা সালিশ এসেছে, সেই জায়গায় যাইতেছি। সভাপতি সাহেব, ওই যার সালিশিটা করতে যাইতে আছেন মূলত কি ও হলো আমাকে এলাকার ছোট ভাই। তা ও খুব অবস্থা খারাপ, কান্দাকাটি করে আমার দ্বারা বলছে যে ওই মাইকে যদি সে না পায় সে কিন্তু কচু গাছ খাইয়া সে গলায় দড়ি লাগাবে। আর যে কোনো ভাবে মনে করেন যে এই রায়টা জানি আমাকে পক্ষে আসে। শোনো, তুমি যে এর বড় ভাই পরিচয় দিয়েছো, হাতে তো কোনো কাম হইবে না। আর যদি কোনো মামা খালু চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে করি। আচ্ছা সভাপতি সাহেব, জান তাহলে সালিশে আমিও থাকবো না, এটা কাজ আছে তো, কাজটা সাইডে আমি আইতে আছি। আচ্ছা ঠিক আছে। সভাপতি সাহেব আসসালামু আলাইকুম, আপনি আসছেন তাহলে? হ্যাঁ, এখন এই পারিবারিক চিড়িয়াখানার বিচার কার্যক্রম শুরু হবে। মুরব্বী আপনার কি সমস্যা এখন বলে? সভাপতি সাহেব, এই গত 4 বছর যাবত আমার মায়ের এন্ডে দেখতে আসতেছে, কিন্তু রাঙ্গা পোলাটা আমার মায়ের যে কোনো ইসে আমার বিয়ে ভেঙে ফেলাইতেছে আমার মায়ের। এখন কি করবেন আপনি করেন। এই ছেলে, তোমার সমস্যা কি? তুমি মায়ের পিছে ঘোরো কেন? সভাপতি সাহেব, আমি ওই মেয়েকে খুব ভালোবাসি। ওই মেয়েকে যদি আমি না পাই, আমি কচু গাছ খাইয়ে গলায় রসে দিই। আচ্ছা ঠিক আছে, তোমার বিচারটা তো আমি শুনলাম। আচ্ছা মুরব্বী, আপনি এই মাতারিকে
কোনো জায়গায় বিবাহ দিতে পারবেন না, তার কারণ আমি এই মাতারিকে বিবাহ করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ছেলে, এই তুমি এই মেয়ের পিছে আর ঘুরবে না। তাহলে আমরা এখন আসি, এই বিয়ের ব্যাপারে আমরা পরে কথা বলবো। ও বিচার তো করেছি, এখন এক গ্লাস পানি দাও তো। আচ্ছা দেখে আসি, আমি কি ঠান্ডা মাথায় থেকে বই থাকেন আবার আড্ডামটা বেড়া তুই পারো না মোড়ে চালাইতে, তুই এবার করছো আর একখান নিয়ে তো নিয়ে আমি করাইতেছি, দাঁড়া তো তেল আমি মার মন। নাও বউ, তুমি আমার কি খাইছো? আমার দি কিরম কিরম লাগতে আছে। কে তোমার ডেইলি যা খাওয়াই এই তো খাওয়াইছে, আর রেগুলার দুধই তো খাওয়াইছে। এতই বিয়ে ওরা শক্ত, তুই দাঁড়া তোর জীবনটাই আমি ঘোর অন্ধকার বানাই দেবো, তারপরে দেখবো তুই আর কেমনে বিয়ে ওরো। সমস্যা কি হয়েছে?